আসসালামু আলাইকুম, আমি পপি। আমার চ্যানেলে আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি মরক্কান বাগরি বা সুজির চিতই পিঠা। এটি মরক্কোর একটি জনপ্রিয় খাবার। তো চলুন রেসিপিটি দেখে নেই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে নিচ্ছি সুজি 1 কাপ। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিলাম। ময়দা লাগছে আধা কাপ, চিনি 1 টেবিল চামচ, লবণ আধা চা চামচ, বেকিং পাউডার লাগছে 1 চা চামচ, আর লাগছে ইস্ট। এটি যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। আমার রেসিপিটির জন্য ইস্ট লাগছে 1 চা চামচ। আর এখানে লাগছে হালকা কুসুম গরম পানি 2 কাপ। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি চামচ দিয়ে এভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। আপনারা যদি মেজারমেন্টটা ঠিক রাখেন তাহলে সেম এরকম একটা ডো পাবেন, যেটা পিঠার জন্য একদম পারফেক্ট একটা ব্যাটার। তো এখন আমরা এই মিশ্রণটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি জাস্ট 1 মিনিটের জন্য। আমি সবগুলো মিশ্রণটাকে আমি একসাথে ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি। আমার মিশ্রণটি ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এই মিশ্রণটি কিন্তু পিঠা তৈরির জন্য একদম রেডি। খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি চুলায়। একটি ফ্রাই প্যান বসিয়েছি, আগুনটা মিডিয়াম হিটে আছে। এখন আমি ব্যাটারটাকে একটু নেড়ে চেড়ে, প্রতিবারই চুলায় দেওয়ার আগে একটু নেড়ে নিতে হবে। তো এখন আমি চামচ দিয়ে এভাবে কিছু পরিমাণ ব্যাটার আমি প্যানে দিয়ে দিলাম। এখন আমরা দেখব যে এটা পিঠাটা আস্তে আস্তে অনেক ছিদ্রযুক্ত একটি পিঠা তৈরি হচ্ছে 1 মিনিটের মধ্যেই। আর এটার যে পুরোপুরি সাদা কালারটা আস্তে আস্তে একটা ব্রাউনিশ কালারে চলে আসবে। এবং পুরোপুরি সাদা কালারটা যখন চলে গিয়ে ব্রাউন কালারটা যখন আসবে তখন বুঝতে হবে যে এটি একদম রেডি। তখন আমরা এটাকে নামিয়ে ফেলব। এবং নামানোর জন্য খুব বেশি কষ্টসাধ্য কিছু করতে হবে না, হালকা করে এভাবে উঠিয়ে নেওয়া যাবে। আর এটি বানানোর জন্য কোনো তেলেরও প্রয়োজন নেই। দেখলেন তো কত সহজে, কত স্বাস্থ্যকর একটি খাবার ঝটপট তৈরি করে ফেললাম। অসংখ্য ছিদ্রযুক্ত ভীষণ নরম একটি তুলতুলে পিঠা তৈরি হয়ে গেল। এটা কিন্তু খেতেও অনেক মজার এবং বাচ্চারাও ভীষণ পছন্দ করে। তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এই বাগরি বা সুজির চিতই পিঠা সাধারণত মধু দিয়ে পরিবেশন করা হয়, তো আজকে আমি মাংস দিয়ে পরিবেশন করছি। মাংস দিয়েও এটি খেতে খুবই ভালো লাগে। তো কতটা সফট এবং কতটা তুলতুলে আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা এই রেসিপিটি সহজেই করতে পারবেন এবং আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। ইনশাল্লাহ পরবর্তী রেসিপিতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।